হ্যালো এভরিওয়ান, আমি তিলোত্তমা পানকৌড়ি, আছি পিনাকল কনসালটেন্সি গ্রুপের সাথে এবং আজকে আমাদের সাথে আছে ইবন। আমরা চলুন শুনে আসি ওর ভিসা অ্যাপ্লিকেশন এবং অ্যাডমিশনের প্রসেসটা। সো হাই। কি অবস্থা? খুশি ভিসা পেয়ে? আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটা আমি জানতে চাই সেটা হচ্ছে ওয়াই ইউএসএ? ইউএসএ কজ অবশ্যই গ্লোবালের মধ্যে নাম্বার 1 কান্ট্রি ইউএসএ, এছাড়াও বিভিন্ন ওয়ালনাট কিং ইউনিভার্সিটি ইউএসএ তারা ভালো ভালো ডিগ্রি বা গ্রাজুয়েশন প্রোভাইড করে, তার কারণে আমি চুজ ইউএসএ। তো আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলেন। একাডেমিক আমি 2017 এসএসসি কমপ্লিট করেছি, আমার পয়েন্ট ছিল 4.55 সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর 2019 বিজনেস গ্রুপ থেকে আমি 3.92। আইএলটিএস দেওয়া হয়েছে? জি, আমার আইএলটিএস ছিল, ওভারঅল 5 ছিল। আচ্ছা, তো ভিউয়ার্স, আপনাদের যাদের কনফিউশন আছে যে আইএলটিএস 6 এর নিচে গেলে ভিসা পাওয়া যায় না অথবা অ্যাডমিশন প্রসেসে নিয়ে ঝামেলা হয়, তারা তো দেখতেই পাচ্ছেন যে তার স্কোর 5, তারপরও তার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা স্মুথলি হয়ে গিয়েছে। আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি কোন প্রোগ্রামের আন্ডারে যাচ্ছেন? আমি এসএসসি ডিগ্রিতে, আমার কোর্স হচ্ছে আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এসএসসি ডিগ্রিতে যাচ্ছি, তারপর 2 ইয়ার ব্যাচেলার্সে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো। সো টোটাল কত বছর প্রসেস এটা? টোটাল 4 ইয়ার্স। 4 ইয়ার্স। আচ্ছা, সো আপনি কেন পিনাকল গ্রুপকে চুজ করলেন? পিনাকল স্মল করছি কজ এটা ট্রাস্টেবল একটা প্লেস, আর ওদের প্রসেসিং গুলো সবকিছু একদম স্মুথ ছিল, যার কারণে আমি। আচ্ছা, আপনি ওদের সম্পর্কে জানতে পারলেন কার কাছ থেকে? আমি সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন ইন্টারভিউ বা ইউটিউবে তাদের বিভিন্ন রিভিউ দেখেছি, তার থেকে আমি আসি। তো আপনার তো ভিসার ইন্টারভিউটা তো হয়ে গিয়েছে, এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্স ছিল মোটামুটি। আগে ফার্স্টে নার্ভাস ছিলাম, বাট যখন ইন্টারভিউ শুরু হলো ভিসা অফিসারের সাথে, তখন মোটামুটি আমি কনফিডেন্ট ছিলাম। যে কতক্ষণের ছিল ইন্টারভিউটা? 2 থেকে 3 মিনিটস। তো ইন্টারভিউটা সম্পর্কে যেহেতু অনেকে দেখবে আমাদের এই ভিডিওটা, তো একটু যদি সাজেশনস দিতেন যে কিরকম হয় অথবা কতটুকু ভয় লাগে, নার্ভাসনেস। ফার্স্টে আমাকে আস্ক করছিল যে আমি কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছি, পরে কোন প্রোগ্রামে যাচ্ছি, এই প্রোগ্রামটা ফিউচার আমার কিভাবে হেল্প করবে, আমার কোনো আদার স্পন্সর কে হবে, কি করে, তারপর সেভিংস আছে কিনা, কোনো বাংলাদেশের বাইরে কখনো ট্রাভেল করছি কিনা, জাস্ট এইটুকুই। আচ্ছা আচ্ছা, তো আপনার পিনাকল কনসালটেন্সি গ্রুপের সাথে এক্সপেরিয়েন্সটা ওভারঅল কিরকম ছিল? ওভারঅল বলতে গেলে আমি খুব হ্যাপি যে কনসালটেন্সি গ্রুপ থেকে বিভিন্ন যারা রিপন ভাই আছে, সাইফুল ভাই বা ইউনুস ভাই ছিল, তাদের সাথে সম্পর্কটা খুব আন্তরিকতার সাথে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আপনি স্যাটিসফাইড? আচ্ছা, আপনি কি ফিউচারে কাউকে সাজেস্ট করবেন অবশ্যই আমি যেতে চাই? অবশ্যই আমি প্রেফার করব, আমি নিজেও প্রেফার করবো। এমনকি আমার ছোট ভাইও আছে, তাকেও ইনশাল্লাহ যদি বাইরে পড়াশোনা করবে তাকে আমি প্রেফার করবো যে পিনাকল কনসালটেন্সি গ্রুপ থেকে প্রসেসিং করার জন্য। ওকে, তাহলে আমি এবার কিছু মজার প্রশ্ন করি, সেটা হচ্ছে একদম তো একা ট্রাভেল করতে হবে। আর ইউ রেডি ফর দ্যাট? ইয়েস, আই এম রেডি। আমি একা, সমস্যা নেই। আচ্ছা, খুব কনফিডেন্ট না? এক্সাইটেড? অবশ্যই 4 বছরের জন্য যাচ্ছেন দেশের বাইরে। ভিসা অবভিয়াসলি 5 ইয়ার্স এর ভিসা চাইছি, 5 ইয়ার্স এর ভিসা। কনফিডেন্ট, সমস্যা। তো ভিউয়ার্স, আমরা শুনলাম ইবনের কথা, কিভাবে ভিসা পেলেন এবং কতটা স্যাটিসফাইড সে আমাদের পিনাকল কনসালটেন্সি গ্রুপের সাহায্য পেয়ে। আপনারাও যারা দেশের বাইরে যে পড়াশোনা করতে চান, তাদেরকে আমি একটাই সাজেশন দিব, এখনই যোগাযোগ করুন পিনাকল কনসালটেন্সি গ্রুপের সাথে।